বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবে আছি আপনাদের সাথে। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি। আজকে কোনো রান্না বান্নার ভিডিও দেখাবো না। আজকে একটু বাহিরে যাব, টুকিটাকি কিছু কেনাকাটা করার আছে। এই তো আমি সকালে নাস্তা করে বাসা থেকে বের হয়ে গেছি শহরের উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে মার্কেটটা হচ্ছে 35 মিনিট লাগে আর কি। যাওয়ার পথে ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই তো আর কি, আশা করি ফুল ভিডিওটি দেখবেন। আর কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকে বাসা থেকে লুকিয়ে বের হইতে হয়েছে যে আমার মেয়েটা সজাগ ছিল। ও অন্য সময় যদি বাহিরে বের হই তাহলে ওকে ঘুম পাড়িয়ে বের হই, নয়তো খুব কান্নাকাটি করে। তো আজকে অনেক চেষ্টা করছে ওকে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু ও ঘুমায় নাই। ওকে ঘুম পাড়াইতে গেলে আমার ঘুম চলে আসে, কিন্তু ও ঘুমায় না। তো এখানে লেট হয়ে যাইতেছে, তো আর ওকে নিয়ে সময় নষ্ট করি নাই। ওকে আর কি আমার ছোটো বোনের কাছে দিছে, ও ছাদে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর যাতে ও আমাকে না দেখে, নিচে থাকলে তো অবশ্যই কীভাবে জানি বুঝে, আমি বোরকাটা বললেই ওরা আর কি বুঝে। তো এই জন্য আমি উপরে পাঠিয়ে দিছি। দেওয়ার পরে তো রেডি হয়ে আমি বের হয়ে গেছি। আর যেদিন আর কি একটু তাড়াহুড়া করি ওই দিনই দেখি যে রাস্তাঘাটে খুব সমস্যা হয়। তো লোকটার গাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, তো গ্যাস পাম্পে আর কি গ্যাস নিল। গ্যাস নেওয়ার পরে আর কি তো যাইতেছি, মনে হইতেছে যে পথ শেষই হয় না, কারণ মেয়েটাকে সজাগ রেখে গেছি। আর ও হচ্ছে আমার হাত ছাড়া কারো হাতে কিছু খায় না, কারো হাতে কিছু খায় না। আমি যদি একমাত্র খাওয়া দিই তাইলে আর কি ও খায়। এজন্যই আর কি একটু বেশি টেনশন লাগতেছিল। আর যদি বাসা থেকে ওদেরকে ও খাওয়াইয়া বের হইতাম তাইলে আর এতটুকু টেনশন লাগতো না, যেহেতু কিছুই খাওয়াই নেই। সকালে একটু নাস্তা খাওয়াইছি, দুপুরে না খাওয়াই আর কি বের হয়ে গেছি। আমার সকালে নাস্তা করতে করতেই তো 11টা বাজে। তো এখন আপনারা ভাববেন যে আমি সকালে নাস্তা করে বের হয়েছি, এখন আবার বলি যে দুপুরে বের হয়েছি। আসলে আমার সকালের নাস্তাটা করাই হয় 12টা ওইরকম নাগাদ। সকালে ঘুম থেকে উঠে ওদেরকে ফ্রেশ করাই, তারপরে হচ্ছে এই ওদের খাবার রেডি করে ওদেরকে খাওয়াইতে খাওয়াইতে আমার অনেক সময়ও লাগে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি চলে আসলাম। এসে আর কি আমার মা বলছিল কিছু আর কি কাচের জার নেওয়ার জন্য, তো ওগুলোই আর কি দেখতেছিলাম। ওগুলো দেখতে গিয়ে অনেক কিছু আর কি পছন্দ হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই, পছন্দ হইলো আর কি। এখন কেনাকাটা করতে পারবো না আর কি। তো আর কি যেগুলো প্রয়োজন ওগুলোই আর কি কিনবো। তো এখন এখানে দেখছি, দেখার পরে আর কি এক সাইজের ছিল না। মা বলছে যে 4টা আর কি নেওয়ার জন্য, তো এক সাইজের পাই নেই। তো এখানে একটু দেখলাম, সব কিছু দেখলাম। দেখার পরে আর কি আবার অন্য দোকানে গেছি। যাওয়ার পরে ওখান থেকে আর কি তাও 4টা পাই না, 2-3টা দোকান ঘুরছি। ঘোরার পরে আর কি কাচের জার পাই নাই। 4টা 3টা পাইলেও নিতাম, পাই নাই। তো 2টা পাইছি আর কি। অনেক কষ্টে 2টা মিলাইছি। ওনারা বলছে অর্ডার দিতে, এত দূর থেকে বাচ্চা কাচ্চা রাইখা এসে আবার নেওয়া সম্ভব না। তাই আর কি 2টা পাইছি, তো 2টাই আর কি নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে মনে করতে পারতেছিলাম না যে আর কিসের কথা বলছে। আমি আর কি বাসা থেকে যখন বাহিরে বের হই তখনই আর কি সব ভুলে যাই। বাসা থাকলে মনে থাকে যে এটা ওইটা, সব কিছু কথাই মনে থাকে। যখন বাসা থেকে বের হই মার্কেটে যাই তখনই আর কি মনে থাকে না যে কী নিতে বলছে। তো কাচের জার 2টা কেনার পরে আমি আর কি এক সাইডে আর কি দাঁড়িয়ে ভাবতেছি, মনে করতেছি যে কী নিতে বলছে আর কী নিতে বলছে। আমি না বাহিরে আসলে সব ভুলা যাই, কিছু মনে থাকে না। আপনাদের কারোর সাথে এরকম হয় কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু এরকম হয়, যতবারই বাহিরে যাই ততবারই এরকম হয়। একদম বাসা থাকতে সব মনে থাকে। হ্যাঁ, আমার মা বলে লিখে নিতে, আমি বলি না আমার মনে আছে, মনে আছে, লেখা লাগবে না। আর যখন বাহিরে যাই, মার্কেটে যাই, তখনই দেখি যে মনে থাকে না। কিছু না কিছু আর কি রাইখেই আসি, 2-একটা জিনিস রাইখেই আসি। সবগুলো আর কি যখন আবার বাসায় ঢুকি
তখন আবার সব মনে পড়ে, এই আর কি আমার অবস্থা। যাই হোক, ওইখানে কাজ শেষ হওয়ার পরে আমি এখন একটু গোল্ডের দোকানে গেলাম। আমার মার এক জোড়া কানের দুল আর কি চেঞ্জ করব আর কি। এগুলা আর কি এখান থেকে নেওয়া হয় নাই, অন্য দোকান থেকে আর কি নিছি, কিন্তু এটার প্রবলেম হইতেছে, এটা বারবার আর কি ভাঙ্গা যায়, আর এটা কেমন যেন হয়ে গেছে। তো মা ওই দোকানটা আর কি আমি যে দোকানে নিছি ওই দোকানটা আর কি আমার এক ভাবি পরিচিত। তো ওইটাতে আর কি নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে জিনিসগুলো দেখাইছি, দেখানোর পরে তারপরে ওইখানে কতটুকু গোল্ড ছিল ওইটা আর কি মাইপা নিছে, নেওয়ার পরে আর কি তারপরে আমাকে দিছে যে এখান থেকে চুজ করার জন্য। তো আমি আমার মার জন্য এক জোড়া দুল দেখলাম, তো ওইটা আর কি ভিডিও করা হয় নাই। তো এখানে আমি আবার কিছু আংটি দেখতেছিলাম। তো এখান থেকে যে আংটিটা আমি আর কি হাতে পরছি ওইটা আর কি আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু দামের কাছে আর কি সব হার মাইনা যায় এই আর কি। তো আর নিতে পারি নাই, ওই দুল নিছি, নেওয়ার পরে আর কি তো এখানে অনেকগুলো আর কি ছবি তুলে নিছি। ওই লোকটা আর কি বলছে যদি এটাও যদি পছন্দ না হয় তাহলে আর কি চেঞ্জ করে আর কি নেওয়া যাবে, পড়তে নিষেধ করছে আর কি। তারপর আমি এখান থেকে ছবি তুলে নিছি, মাকে আর কি দেখাবো যদি এখান থেকে কোনোটা যদি ভাল লাগে আর কি। তো বাসায় আসার পরে আর কি ওইটাই আর কি ভাল লাগছে, একটু ছোটোর মধ্যে রাফ ইউজ করবে ওইটাই ভাল লাগছে। তো আর কি পরবর্তীতে আর চেঞ্জ করা হয় নাই। কি কি কেনাকাটা করছি ওগুলো আর কি ভিডিও করতে মনে ছিল না, খুব টায়ার্ড ছিলাম এই আর কি। তো এতটুকু ভিডিও করা ছিল, ওগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।